খুব স্যার সুন্দর। আমি এ এন ডি এর ব্যবহার দিচ্ছি। বেশ, লেটস স্টার্ট। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আচ্ছা দেখো তো, এটা তোমরা কি দেখতে পাচ্ছ? ও, 5টা আঙ্গুল। আচ্ছা, আমরা আগের দিন 5 বন্ধু বা 5 ভাইয়ের গল্প বলেছিলাম। কি কি বলেছিলাম বলো? হ্যাঁ বলো। এ, ই, আই, ও, ইউ। বাহ। আচ্ছা, এইগুলোকে একসাথে আমি কি বলেছিলাম? ভাওয়েল। বাহ, খুব ভালো বলেছো। আর বাকি কটা রইলো তাহলে? 21টা, তাদেরকে কি বলেছিলাম? কনসোনেন্ট। বাহ, খুব ভালো বলেছো। এবার দেখো তো, আমি এটা কিসের ছবি আঁকছি? কে বলবে? হ্যাঁ বিপাশা, তুমি বলো। হ্যাঁ ঠিক বলেছো, এটা আপেল। আপেলের ইংরেজি কে বলবে? হ্যাঁ ঠিক বলেছো, অ্যাপল। এ পি পি এল ই। এবার এই আপেলটাকে আমরা যখন বলবো একটি আপেল, তখন তোমরা কি বসাবে? এ। আচ্ছা দেখো, একটির ইংরেজি এ হয়, আবার অ্যানও হয়। এবার কোথায় কোথায় এ বসে আর কোথায় কোথায় অ্যান বসে, আজকে আমরা সেটা জানবো। দেখো, এই অ্যাপেলের আগে কি রয়েছে? ভাওয়েল না কনসোনেন্ট? হ্যাঁ, ফতেমা তুমি বলো। ঠিক বলেছো, এটা ভাওয়েল। তাহলে ভাওয়েলের আগে সব সময় কি বসে জানো? এই অ্যানটা বসে যায়, অর্থাৎ হয়ে গেল কি? অ্যান অ্যাপল। এবার একটা প্রথম লেটারটা কনসোনেন্ট দিয়ে শুরু, এরকম একটা ওয়ার্ড আমাকে কে বলবে? হ্যাঁ তুমি বলো। ঠিক বলেছো, বয়। বাহ, খুব ভালো বলেছো তো। এবার বলো, এই বয়ের বিটা কি ভাওয়েল না কনসোনেন্ট? হ্যাঁ, বিটা কনসোনেন্ট। তাহলে আমি কি বললাম? ভাওয়েলের আগে যদি অ্যান বসে, তাহলে কনসোনেন্টের আগে কি বসবে? এ। বাহ, খুব ভালো বলেছো। তাহলে এখানে আমি একটা ওয়ার্ড লিখলাম, ক্যাট। ক্যাট মানে কি? বিড়াল। ম্যাও ম্যাও করে, তাই তো? আচ্ছা, বিড়ালের আগে আমরা কি বসাতে পারি? বাহ, আকাশ, খুব ভালো বলেছো, এ। এবার এটা আমি কিসের ছবি আঁকলাম? সূর্য, সান। বাহ। আচ্ছা বলো তো, সূর্য কটা আছে? আমাদের সূর্য একটাই আছে। তাহলে নির্দিষ্ট কোনো বিষয় বা নির্দিষ্ট কোনো জিনিস যেটা আমাদের একটাই রয়েছে, বা নির্দিষ্ট কোনো কিছু বিষয় বোঝাতে আমরা কি বসাবো জানো? আমরা বসাবো ডি। তাহলে হয়ে গেল বি সান। তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে আমরা এ এন ডি এর ব্যবহার সম্পর্কে জানলাম। তাহলে বলো তো, এই যে মুন, মুনের আগে কি বসে? হ্যাঁ ঠিক বলেছো রহিম, ঠিক বলেছো, মুন তো একটাই আছে, তাহলে মুনের আগে ডি বসবে। বাহ, খুব ভালো বলেছো। আচ্ছা এবার বলো, আমব্রেলা মানে কি? ছাতা। আচ্ছা, আমব্রেলার আগে তাহলে কি বসবে? হ্যাঁ রিমা তুমি বলো। ঠিক বলেছো, অ্যান বসবে। বাহ, তোমরা তো আজকে এ এন ডি স্টপ, সম্পর্কে জেনে গেলে। স্টপ, স্টপ। দাঁড়ান, বোর্ডের সামনে, বোর্ডটা একটু ক্লিন করুন, বোর্ডটা ক্লিন করুন। বেশ, এবার 3টি ওয়ার্ড লিখুন, বোর্ডে 3টি ওয়ার্ড লিখুন। বি এড বা বি এ লিখুন, বি এ, বি ডট এ, বি এ। তারপরে লিখুন এম এ, এম ডট এ। তারপর লিখুন আওয়ার, এইচ ও ইউ আর। তারপরে লিখুন ইউনিভার্সিটি। বেশ, এবার এগুলোর আগে কোনটার আগে এ বসবে অ্যান বসবে একটু পছন্দ দেখি। স্যার এই বি এর আগে এ বসবে। হুম, আচ্ছা, এম, এম এর উচ্চারণ কিন্তু এ, আগে এ আসছে, তাহলে এখানে এন বসবে। আচ্ছা, আওয়ার, আওয়ার কিন্তু এইচটা ঊর্ধ্ব থাকছে, অর্থাৎ পরের ওটা উচ্চারণ হচ্ছে, ওই জন্য এখানে এন বসবে। আর ইউনিভার্সিটি, ইউ থাকলেও এখানে এ বসবে, কারণ ইউ এটা একটা কনসোনেন্টের মতো সাউন্ডটা আসছে, তাই ইউনিভার্সিটির আগে এ বসবে। আরেকটি লিখুন ওয়ার্ড ওয়ান। ওয়ান। হ্যাঁ স্যার, এটা কেন এ বসবে? ওয়া, ওয়া উচ্চারণ করছি, ও থাকলেও ভাওয়েল থাকলেও সাউন্ডটা আমরা ওয়া বলছি। আচ্ছা, আপনি ঠিকই বলেছেন, তবে এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে,
যেটা হচ্ছে শিশু তো ছোট শিশু, আপনি এভাবে শেখাবেন। কিন্তু যখন 9-10-এর শিশু যদি হয় কিশোররা বা কিশোরীরা, তখন সেক্ষেত্রে কি আপনি এই নিয়মেই শেখাবেন? তো AND? তখন ভাওয়াল সাউন্ড কনসোনান্ট সাউন্ড দিয়ে শেখাতে হবে, যেহেতু ভেরি ছোট গুড। বাচ্চা। ঠিক ঠিক, ওইটাই জানতে চাইছিলাম। তাহলে হ্যাঁ ভাওয়েল তো সাউন্ড দিয়ে শেখাতে হবে। আচ্ছা, ভাওয়েলের আগে অ্যান বসে না ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসে? ভাওয়াল সাউন্ডের আগে, কিন্তু বাচ্চাদের জন্য সাউন্ড আমি বললাম না। বেশ বেশ, ঠিক ঠিক, ওইটাই আমি জানতে চাইছিলাম। ওটা কিন্তু জানতে চাইবে ইন্টারভিউয়ারে, ঠিক এটা নিশ্চিত থাকো। ভাওয়েল সাউন্ড, যেমন ধরুন একটা স্যার জিজ্ঞেস করবো আমি কি, বলুন। একটা কি জিজ্ঞাসা করবো ম্যাডামকে? বলুন, জিজ্ঞেস করুন। হ্যাঁ বলুন। ম্যাডাম, হ্যাঁ ম্যাম, আমরা তো এ মানেও একটি জানি, এন মানেও একটি জানি, কিন্তু আমি তো জানি ওয়ান মানেও একটি, তাহলে আমরা কেন ওয়ান ব্যবহার করবো না? ওয়ানটা বাচ্চারা তো সংখ্যার জিজ্ঞেস ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ওয়ান হচ্ছে ওয়ান সংখ্যার একটা যেটা বানান ওয়ান। আর এটা আর্টিকেল, এটা আমরা মানে অ্যাকচুয়ালি এ এন্ড বি টা আর্টিকেল। বাচ্চাদেরকে টপিকটা যখন ধারণা দেবেন না, আমার মনে হয় মানে সবার আগে ক্লিয়ার করে দেবেন। বেশ, আপনি একটু বলুন ওই বিষয়টার পার্থক্য, রাজকুমার সেনাপতি। রাজকুমার বাবু, আপনি ওটা একটু বলুন যে এ মানে একটি আবার ওয়ান মানেও একটি, তাহলে আমরা কেন ব্যবহার করছি দুরকম? না ম্যাডাম ঠিকই বলেছে কিছুটা, ঠিকই আছে। আপনি তাহলে বাকিটা একটু ক্লিয়ার করে দেন, যদি কিছু আরো ইনফরমেশন থাকে এক্সট্রা। না, আমার কিন্তু এই বিষয়ে ডিটেলস সেরকম কিছু জানা নেই। আমি বলছি মানে যে এ মানে একটি আবার ওয়ান মানে একটি, তবে আমরা ম্যাডাম যেটুকু বললেন সেটুকুর সঙ্গে আমি সহমত, কিন্তু এর বাইরে আমার বিশেষ কিছু জানা নেই তথ্য। স্যার যেহেতু আমরা ইংলিশ গ্রামার পড়াচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের এ অ্যানটা ব্যবহার হচ্ছে। যদি আমরা এখানে ম্যাথামেটিক্স বা গণিতের কিছু পড়াতাম, তাহলে নাম্বার বা সংখ্যার ক্ষেত্রে ওয়ানটা ব্যবহার হচ্ছে, সংখ্যা ওয়ান আচ্ছা, বাই এক। হ্যাঁ এটাই আমরা জেনে রাখলাম বেসিক। এরপরে যদি কোনো ইনফরমেশন পাই তখন আমরা জানাবো আপনাদেরকে। বেশ, ডেমো টিচিং কেমন লাগলো ম্যাডামের? বাকিরা বলুন। খুব ভালো হয়েছে স্যার, আমার ভালো লেগেছে। স্যার এটা 5-এর মধ্যে কত পাওয়া যাবে? আর ক্রস কোশ্চেনগুলোর খুব সুন্দর উত্তর দিয়েছেন উনি। হ্যাঁ স্যার। 5-এর মধ্যে 4.98 বা 5ও যেতে পারে। ঠিক ভালো আছে। হয়েছে, খুব ঠিক আছে সুন্দর। স্যার। হ্যাঁ ঠিক আছে, বেশ শুরু করুন। কি বলছো তোমরা? আমি স্যার এটা শুরু করছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ ঠিক আছে। কি গো তোমরা কি বলছো? আজ পড়বে না? হ্যাঁ আমি তো জানি তোমাদের পড়তে ভালো লাগে না। কি বলছো, গল্প শুনবে? হ্যাঁ আমি তো অবশ্যই আমরা গল্প করবো। আচ্ছা তাহলে একটা গ্রামের গল্প শোনা যাক। হ্যাঁ, আগে এক সময় না এরকম একটা বড় গ্রাম ছিল, বুঝলি? এই গ্রামে অনেক জন লোক বাস করতো। এই গ্রামে কতজন লোক বাস করতো জানো? কি বলছো, জানো না? হ্যাঁ, এই গ্রামে না 26 জন লোক টোটাল, 26 জন লোক এই গ্রামে বাস করতো। এই যে 26 জন লোক একসাথে যখন এই গ্রামে বাস করছিল না, এই 26 জন লোকের না আলাদা আলাদা একটি করে নাম আছে। কি নাম জানো? একজনকে নাম এ, একজনকে নাম বি, একজনকে নাম সি, একজনকে নাম ডি। আমার সাথে তোমরা বলো তো নামগুলো। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে বলো, কে, এল, এম। এম এ কি হয় গো? আগের দিন আমরা জেনেছি, বলো এম এ গো। বাবা, ম্যাঙ্গো মানে কি গো? না আম, তোমাদের আম খেতে খুব ভালো লাগে তাই না? হ্যাঁ, এন, ও, ওতে কি গো? কি বলছো? ওতে অরেঞ্জ। বাহ খুব সুন্দর। অরেঞ্জ, অরেঞ্জ মানে কি গো? কমলা লেবু। তোমরা কমলা লেবু খাও? আচ্ছা। পি, তারপরে বলো কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এই যে 26 জন মানুষ বা 26 জন বন্ধু এই গ্রামে বাস করতো,
এই যে এই গ্রামে বাস করতো, এই গ্রামটা এই যে এরা একসাথে বাস করতো না, এই গ্রামের নাম কেন একসাথে, এদেরকে একসাথে এই গ্রামের নাম বলা হতো অ্যালফাবেট। অ্যালফাবেট বানানটা কেউ বলতে পারবে বলতো? ALPHABET। আচ্ছা, এই যে অ্যালফাবেট, অ্যালফাবেট আমরা কখন বলছি বলতো? যখন এই সবাই একসাথে বাস করেছে, এরপর যখন এরা অন্য গ্রামে বা অন্য বাজারে যখন এরা বাজার করতে যায় না, ধরো এই যে এ ধরো বাজার করতে যাবে, কোনো কিছু একটা কিনতে যাবে, যখন একা যাচ্ছে না, তখন একে এই যে একা গেল, এই যে একা যখনই থাকছে, তখনই আমরা কি বলছি? লেটার বা বর্ণ। হ্যাঁ, আচ্ছা, তাহলে যখন একা থাকে বা এই যে ওয়ার্ড গুলো একা থাকে, এই যে লেটার গুলো একা থাকে, তখন এই যে একা থাকা কি বলবো আমরা? লেটার। ঠিক, খুব সুন্দর বলেছো। আচ্ছা, এই যে লেটার বানানটা কি গো? LETER। বাহ, লেটার মানে কি গো? বর্ণ। হ্যাঁ, তাহলে আমাকে একটু বলবে, আচ্ছা তোমার নামে কতগুলো লেটার থাকে গো? কতগুলো? আচ্ছা তুমি বলো তো। আচ্ছা রিয়া, তোমার নামে কটা অ্যালফাবেট থাকে গো? কি বলছো? অ্যালফাবেট থাকে না তোমার নামে, কি থাকে গো তাহলে? বলছো লেটার থাকে। হ্যাঁ, খুব সুন্দর বলেছো। এক একটা লেটার দিয়েই তো নাম তৈরি হয়। আচ্ছা, তাহলে একটা মজার একটা জিনিস খেলবে আমরা। এই যে আচ্ছা তুমি আমাকে, এই যে এক্সটা কি হবে গো? লেটার না অ্যালফাবেট হবে গো? কি বলছো আকবর? লেটার হবে। হ্যাঁ, খুব সুন্দর বলেছো। এই যখন একা থাকে, তখন আমরা তাকে কি বলবো গো? লেটার। আর যখন সবাই একসাথে মিলে থাকবে, এই যে গ্রামে বাস করছে বা একসাথে মালার মতো আকারে থাকবে, তখন আমরা তাকে কি বলবো? অ্যালফাবেট বা বর্ণমালা। এরপর এদের মধ্যে আবার একটা মজার জিনিস আছে, কি জানো? যখন এই যে কিছু লেটার একসাথে যখনই মিশে যায়, যখন একটা অর্থ তৈরি করে না, তখনই কি হয় জানো? ধরো এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো একটা জিনিস বলো তো। আচ্ছা রাহুল, তোমার নামটা আমি যদি ধরো লিখি RAHUL, রাহুল। দেখো কতগুলো লেটার নিয়ে আমরা একটা তৈরি করলাম না, একটা কি হলো? নাম হয়ে গেল না? RAHUL, কোটা হলো? 5টা অক্ষর ছিল এখানে, 5টা লেটার বর্ণ যুক্ত হয়ে কি হলো? একটা অক্ষর তৈরি হলো, ওয়ার্ড তৈরি হয়ে গেল রাহুল। এরকম ভাবে যদি আমরা বলি, স্টপ তোমরা কি স্টপ খেলতে ভালোবাসো? স্টপ স্টপ। দেখুন, এই 5টা বর্ণ মিলে একটি অক্ষর তৈরি হয়ে গেল, এটা আপনি ভুল বললেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, হ্যাঁ স্যার বলুন। ওই একটা আপনি ভুল করলেন যে 5টি অক্ষর মিলে একটি বর্ণ তৈরি হয়ে 5টি অক্ষর মিলে একটি ওয়ার্ড 5টি তৈরি বর্ণ হয়ে গেল। একটা। এটা হ্যাঁ, মিস্টেক হলো। ক্যামেরার সামনেই দাঁড়ান, হ্যাঁ, ক্যামেরার সামনে দাঁড়ান বা বোর্ডের সামনে দাঁড়ান, সুবিধা হয় কথা বলতে বেশ। আর মুছে দেবো অ্যালফাবেট স্যার। না না না, মুছবেন না, এখানে ব্যাপার আছে। অ্যালফাবেট বানানটা কি লিখেছেন একটু পড়ে শোনান দেখি। ALFABET। এটা ঠিক বানান লিখেছেন? বলুন তো, বাকিরা বলুন তো, ঠিক বানান লিখেছে? ভুল লিখেছি। আহ, এটা বানান PH এ হবে। CH এ হবে। না না, আচ্ছা, সিএইচে হবে না, আমি বলে দেই। PH হ্যাঁ, তাহলে এই এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো কিন্তু ধরবে। রাজকুমার বাবু সামনে আচ্ছা আসুন। স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। দাঁড়ান, আপনার স্ক্রিনটাকে আমি পিন করি, নাহলে কমেন্ট করার সময় অন্যদের স্ক্রিন চলে আসে। তো দেখুন, তাহলে এখানে বিষয় হচ্ছে অ্যালফাবেট স্পেলিংটা হবে, ওহো, ALPHABET। হ্যাঁ, অ্যালফাবেট। তো আপনার স্ক্রিনটা গেল কোথায়? ALPHABET। আচ্ছা, বেশ, অ্যালফাবেট, বেশ। বানানটা ঠিক করলেন তাহলে? ALPHABET। হ্যাঁ, এটা যেন ভুল না হয়। হ্যাঁ আর আপনি যে কনসেপ্টটা দিয়েছেন, যেভাবে গল্পটা শুরু করেছেন, অসাধারণ, মানে তো দারুণ লেগেছে আমাকে। দারুণ মানে খুবই সুন্দর। আর এবং যেভাবে রাউন্ডভাবে আপনি জিনিসটাকে সাজিয়েছেন, মাইন্ড ম্যাপিংটা শিশুদের এত সুন্দরভাবে করাচ্ছেন, শিশুদের মাথায় একদম গেঁথে যাবে। খুব সুন্দর হয়েছে। বানান ভুলটা না হলে আপনি আর শেষের দিকে একটা মিস্টেক করলেন, ওই অক্ষর না কি বললেন, একটা অক্ষর দিয়ে বর্ণ, অক্ষরগুলোকে নিয়ে না, ওয়ার্ড আমি তৈরি। বললাম যে লেটার গুলো যুক্ত হয়ে মানে অক্ষর তৈরি করে আর কি।
ওটা একটু ভুল হয়েছে, ওটা অক্ষর হবে না, ওটা ওয়ার্ড হবে। হ্যাঁ, লেটারগুলো যুক্ত হয়ে ওয়ার্ড ওয়ার্ডটাকে স্যার আমি বাংলাতে অক্ষর বলে স্যার, হ্যাঁ, ওয়ার্ডটাকে অক্ষর বলে বাংলাতে। বাংলা শব্দ বলে ওটা। না ওটাকে শব্দ না, বলে, শব্দ বলে। শব্দ। হ্যাঁ সরি আমার সরি, হ্যাঁ এই শব্দ। এই দুটো যদি আপনার ভুল না হতো, আপনার যে আজকের প্রেজেন্টেশন ছিল একদম 5-এ 5। এই দুটোর জন্য 1 নম্বর থেকে 1.5 নম্বর কাটতে হবে। ঠিক আছে, ভালো হয়েছে, খুব সুন্দর। আপনি যেভাবে সাজিয়েছেন খুব সুন্দর, অসাধারণ। নেক্সট, স্যার ক্রস কোশ্চেন করুন দু একটা, কি হতে পারে? ক্রস কোশ্চেন বলতে গেলে বলুন তো, অ্যালফাবেটের মধ্যে যে কতগুলো ভাগে ভাগ করা যায় অ্যালফাবেটগুলোকে মেনলি? স্যার দুটো ভাগে ভাগ করে, যে একটা ভয়েল আর একটা কনসোনেন্ট। ভাওয়েল লেটার, একটা কনসোনেন্ট লেটার। আচ্ছা, ভাওয়েল লেটার এবং আচ্ছা। ভাওয়েল সাউন্ড কি একই? না স্যার, আলাদা। আলাদা। আর আরেকটা বলুন স্যার। যে সেমি ভাওয়েল কোনগুলোকে বলা হচ্ছে? এক্স ওয়াই। আচ্ছা, WY। WY। হ্যাঁ, ডাব্লিউ ওয়াই, হ্যাঁ। তাহলে এইগুলো একটু ঠিক রেখে যাবেন নলেজগুলো, তা নাহলে এবার সব ঠিক হলো একটার জন্য, যে আপনার পয়েন্ট নম্বর যদি কমে যায় বা হাফ নম্বর কমে যায়, তাহলে কিন্তু অনেক পিছিয়ে যাবেন, কারণ খুব টাফ কম্পিটিশন তো, প্রায় 13,000 সামথিং সিট। তো এগুলো আপনার নিখুঁতভাবে জেনে যেতে হবে। একটাও ভুল ভুল বলার কোনো চান্সই দেওয়া যাবে না নম্বর কাটার। মানে পয়েন্ট নম্বরও যেন কাটতে না পারে, এইভাবে নিজেকে তৈরি করে যেতে হবে। পয়েন্ট নম্বর কেটে গেল মানে আপনি কতজনের পেছনে যে চলে যাবেন ঠিক নাই। সুতরাং খুব সিরিয়াস, খুব সিরিয়াস। আপনার ইন ডেপথ পড়ুন প্রতিটি বিষয়। এখন সময় আছে, যে কদিন সময় আছে দিনরাত পড়ুন আপনারা। হ্যাঁ, দিনরাত বিষয়গুলোকে জানুন, সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো জানুন। হ্যাঁ, নেক্সট রথীন দেব শর্মা, ইংলিশ সাবজেক্টে যে কোনো টপিকের উপর। স্যার আমি ABCD লেখাটার উপরে দিচ্ছি। ননীগোপাল বুনিয়া, হ্যাঁ। আচ্ছা, আপনার নাম কি ম্যাডাম? শিবানী দে। শিবানী দে। আপনি আরেকদিন ডেমো টিচিং দিয়েছিলেন, খুব ভালো দিয়েছিলেন। হ্যাঁ, খুব ভালো লেগেছে। সো লেটস স্টার্ট। আচ্ছা স্যার, বোর্ডটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমার ছোট্ট সোনা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? বেশ বেশ, সবাই শান্ত হয়ে বসো। আজকে আমরা নতুন মজার জিনিস শিখবো। আচ্ছা, তোমাদের মধ্যে কে কে এ থেকে জেড পর্যন্ত পরপর বলতে পারবে বলো দেখি? হাত তোলো। ও, সবাই হাত তুলেছো, তার মানে সবাই জানো, তাই তো? এ থেকে জেড পর্যন্ত তোমরা সবাই পরপর বলতে পারবে, তাই না? আচ্ছা, আজকে আমরা কিন্তু ওই যে এ থেকে জেড পর্যন্ত কিভাবে লেখা হয় ওটাই জানবো। আচ্ছা, আগের ক্লাসে আমরা কিছু লাইন শিখেছিলাম, দেখো তো। প্রিয়া বলো, এই লাইনটাই কি বলে? হ্যাঁ, বাঁকানো লাইন। একে ইংলিশে আমরা কি বলছি? হ্যাঁ, এটাকে বাঁকানো লাইন বলছে। ঠিক, ইংলিশে জানো না? আচ্ছা ঠিক আছে, বাংলায় জানলেই হবে। আচ্ছা, এটা কি কি লাইন বলে বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে, দেখো এই লাইনটাকে বলছি আমরা স্লিপিং লাইন, তাই না? আর এই সোজা যে লাইনটা, একে বলা হচ্ছে স্ট্যান্ডিং লাইন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, এই লাইনটাকে আমরা কি বলছি? আগের ক্লাসে শিখেছিলাম, কারণ মনে আছে? হ্যাঁ, এটা হচ্ছে কার্ভ লাইন। বাহ, তোমাদের তো সবকিছু মনে আছে। আচ্ছা, তোমরা সবাই প্রত্যেকে খাতা বার করো। দেখো, এরকম সোজা একটা রেড কালারের লাইন আছে, তারপরে দেখো ব্লু কালারের লাইন আছে, তারপরে আরো একটা ব্লু কালারের লাইন আছে, তারপরে রেড কালারের লাইন আছে। সবার খাতায় আছে তো? তাই তো? এবার দেখো, আমরা প্রত্যেকে এ শিখবো। কিভাবে শিখবো দেখো? হ্যাঁ, এটা লিখতে গেলে আমরা রেড কালার লাইন থেকে ব্লু কালার লাইন অব্দি বাঁকানো লাইন টানবো, ঠিক আছে? তাহলে এ পাশেও একটা বাঁকানো লাইন টানলাম, আর মাঝখানে লেখা একটা স্লিপিং লাইন টানলাম, যেটা শোয়ানো লাইন। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা লিখবো এ। তাহলে এ ফর কি? অ্যাপল। এ ফর অ্যাপল। তারপরে দেখো, এইভাবে একটা কি লাগলাম? স্ট্যান্ডিং লাইন। তারপরে দেখো বি, একটা কার্ভ লাইন, আবার একটা কার্ভ লাইন। ঠিক আছে, তাহলে এটাকে কি বলছি? বি। বি ফর বল। তারপরে দেখো একটা কার্ভ লাইন টানলাম, এটাকে কি বলছি? সি। সি ফর ক্যাট। আর একটা স্ট্যান্ডিং লাইন, কার্ভ লাইন। এটা কি হলো? ডি। ডি ফর ডগ। তাহলে বাচ্চারা, আজকে আমরা চারটেই ভালো করে শিখি, ঠিক আছে?
তাহলে এ বি সি ডি, বলো আমার সাথে সাথে সবাই। এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ। কি সবাই শিখেছো তো? আচ্ছা, তোমরা সবাই শান্ত হয়ে বসো। তাহলে তোমরা খাতায় এইভাবে আরো 2-3টা করে লাইন করে আমাকে লিখে এনে দেখাবে, ঠিক আছে? বেশ, ঠিক আছে ম্যাডাম। খুব ভালো হয়েছে। শিশুদের কনসেপ্ট বিল্ডিং যেভাবে করলেন, খুব ভালো লাগলো। হ্যাঁ, প্রসেসটা খুব ভালো লাগলো। আর বাকিরা একটু বলুন, কার কেমন লাগলো ম্যাডামের ডেমো টিচিংটা? ম্যাডাম, আমার একটা কোশ্চেন আছে, আমার এটা জানা নেই। ওই যে দুটো যে ব্লু লাইনে আছে, ওই এটার দাগটা, ওটা কি ওপরের লাইনটা থেকে হবে না নিচের লাইনটা থেকে এর দাগটা হবে, যে স্লিপিং লাইনটা? ক্যামেরাটা স্লিপিং ক্যামেরাটা অন স্লিপিং করুন লাইন। ম্যাডাম, হ্যাঁ, ক্যামেরাটা অন করে বোর্ডের সামনে গিয়ে বোঝান। একটু বোর্ডের আচ্ছা সামনে আচ্ছা, একটু বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা আমরা টানছি ওই রেড কালারের লাইন থেকে ব্লু অবধি, হ্যাঁ কম্পাসে মানে উপর থেকে হ্যাঁ। নিচ অবধি। আর মাঝখানের যে স্লিপিং লাইনটা, সেটা মাঝখানের লাইনে যে ব্লু লাইনটা থাকবে। ব্লু লাইন তো Middle দুটো থাকবে ম্যাডাম, ওপরেরটা নিচেরটা? ওপরেরটা থেকে টানবেন তো, না নিচেরটা হ্যাঁ, থেকে? উপরেরটা তো রেড লাইন, হ্যাঁ, মাঝখানে একটা ব্লু, তারপর নিচে হচ্ছে ব্লু, তারপর শেষে একটা রেড লাইন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। আমি এটা জানা ছিল না, আমি জেনে নিলাম। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে আপনি দাঁড়ান, ক্যামেরার সামনে দাঁড়ান, অসুবিধা নেই। আচ্ছা, এখানে ঠিক আছে। আপনার প্রশ্ন বলতে গেলে কিছু হতে পারে যে শিশুদেরকে মানে সুন্দরভাবে যারা শিশুরা যাতে হাতের লেখা শিখতে পারে, তার জন্য আপনি কোন কোন বিষয়ের উপর নজর দেবেন, এরকম প্রশ্ন এই টপিকের উপর হতে পারে। হ্যাঁ যেমন স্যার, আমি প্রথমে যাতে তাদের হাতের অক্ষর সুন্দর করার জন্য আমি বিভিন্ন আমাদের মজারু বইতে হুম। যে সমস্ত লাইনগুলো টানতে দেওয়া হয়েছে ওদের ওইগুলোকেই প্র্যাকটিস করাবো প্রথমে, তারপরে আমি খাতায় প্র্যাকটিস করাবো। আর মানে যখন ওয়ার্ড লিখবে তখন অবশ্যই লেটারগুলোর মধ্যে একটা গ্যাপ থাকবে, আর যখন সেন্টেন্স লিখবে তখন ওয়ার্ডগুলোর মধ্যে একটা মিনিমাম গ্যাপ থাকবে। হ্যাঁ এইগুলোর একটা নিয়ম রয়েছে, দেখবেন আপনাদের টিচিং বইয়ে রয়েছে, ডেমো টিচিং বইয়ে, মানে ডিএলএড এর যে ইংলিশ বইটা রয়েছে না, ওই বইয়ের মধ্যে থাকবে। এগুলো একটু জেনে যাবেন। হ্যাঁ, ওখানে আরও কিছু বিষয় আছে, ওগুলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যাই হোক ওগুলো জেনে যাবেন। ওভারঅল পারফরমেন্স খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। এটা কি ইউটিউবে দেওয়া যেতে পারে? খুব ভালো হতো তাহলে। হ্যাঁ স্যার, দিদি। বেশ, ঠিক আছে। আপনার যা পারফরমেন্স, তাতে 4.5 আচ্ছা, আর একটু ইন্টারেস্টিং কিছু যদি হ্যাঁ করা হ্যাঁ যেত হ্যাঁ তাহলে 5-5 পাওয়া যেত। তবে হ্যাঁ স্যার, কনসেপ্ট না বিল্ড এটা ছবিটা আঁকতে পারতেন ম্যাম, এ ফর অ্যাপেল, বি ফর বল, ছবিটা হ্যাঁ, আঁকলেই ভালো হতো একটু, সব হ্যাঁ, থেকে। হ্যাঁ গুড। হ্যাঁ হ্যাঁ। না, তবে এখনই ভেবে দিলাম, আইলাম যদি দেখি স্যার যদি আমাকে হঠাৎ করে মানে কোনো স্যার ইন্টারভিউতে বলেন যে এইটা কি করে শেখাবে, সেই জন্য দিলাম। যদি আপনাদের মানে আমার যদি কিছু ইমপ্রুভ করা থাকে বললে আমি সেগুলোকে ঠিক করে নেব। ওইটাই, এই ছবি যদি ওগুলো একটু আঁকা যেত ভালো হতো, দু একটা। আচ্ছা বাকি বোর্ড ওয়ার্ক খুব ভালো আছে, আপনি কনসেপ্ট বিল্ডিং খুব সুন্দর করেছেন, প্রথমে ওদের লাইনগুলো ধারণা দিলেন, তারপর হ্যাঁ, তো ঠিক আছে, বেশ। আচ্ছা। নেক্সট শুরু করুন। ওকে স্যার। গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? হ্যাঁ, তোমরা আগের দিন কোথায় ঘুরতে গিয়েছিলে বলো তো? হ্যাঁ, চিড়িয়াখানায়, ঠিক আছে। তা খুব ভালো। জানো তো, এই আমরা যে 26 জন বন্ধুর কথা বলেছিলাম, তারাও এক জায়গায় ঘুরতে গেছিল। কোথায় বলো তো? হ্যাঁ, তোমার মতো চিড়িয়াখানায়। তা চিড়িয়াখানায় গিয়ে তারা কি দেখলো সেই গল্প তোমরা শুনবে? হ্যাঁ, তাহলে শোনো। দাঁড়াও, আমি একটা জিনিস লিখছি, সেটা তোমরা ভালো করে দেখো। যে 26 জন বন্ধু নাম বলেছিলাম, তাদের নামগুলো কি কে বলতে পারবে বলো তো? বলো ABCD EFGH, তাই তো? তারপরে তুমি বলো। হ্যাঁ, IJKLMN, তাই তো? হ্যাঁ, তারপরে কি? OPQRST, তারপরে একবার বলো। হ্যাঁ, UVWXYZ, তাই তো? এই 26 জন বন্ধুর কথা আমরা জেনেছিলাম। এই 26 জন বন্ধুকে আমরা কি বলি? হ্যাঁ, একসাথে মিলে অ্যালফাবেট বলা হয় তাদেরকে। তো এই 26 জন বন্ধু যখন চিড়িয়াখানায় ঘুরতে গেল, সেখানে তারা বাঘ দেখতে গেছিল। বাঘের ইংরেজি কি? টাইগার, ঠিক বলেছো। এই যখন বাঘ দেখতে গেল, তখন বাঘটা তাদের দিকে জাল দেওয়া আছে জাগে, তাও বাঘটা তাদের দিকে তেড়ে এলো। মানে কি? এইদিকে এরকম জাল দেওয়া ছিল, এই দিক থেকে বাঘ এরকম তেড়ে এলো। তখন কি করলো? সমস্ত বন্ধু যারা প্রত্যেকে যে যার মতো
ছুটছিল, তোমাদের দিকে যদি বাঘ আসে তোমরাও ছুটে চলে যাবে না ভয়। কিন্তু এরা 5 জন, এরা খুব সাহসী ছিল, এরা ভয় পালায়নি। এরা কারা তোমরা জানবে? এরা হলো এই 5 জন, এ ই আই ও ইউ। এই 5 জন এরা কিন্তু ভয় পালায়নি, ঠিক আছে? তাই এদের একটা বিশেষ নাম দেয়া আছে। এদের কি বিশেষ নাম দেয়া আছে জানবে? এদের নাম হলো ভাওয়েল, VOWEL। এই ভাওয়েলের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা কি জানো? এই ভাওয়েল হচ্ছে এরা নিজে নিজে উচ্চারিত হতে পারে। আচ্ছা, তোমাদের যদি দুটো দলে ভাগ করে দিই তাহলে তোমরা বলতে পারবে যে এটা উচ্চারণ করো, ভাওয়েলটা উচ্চারণ করো। দেখো ইটা উচ্চারণ করো ই। কিন্তু তোমাদের বি গ্রুপ থেকে যদি তুমি ডিটা উচ্চারণ করতে যাও তাহলে উচ্চারণ করে দেখো রিমা, পারছো? ডি ই, লাস্টে ই চলে আসছে, মানে কি এই বাদ বাকি এই যে 21, এই 21টি সব 21টি হচ্ছে যে লেটার আছে, এরা কিন্তু এদের ছাড়া কিন্তু উচ্চারণ হতেই পারে না। তাই এদের একটা বিশেষ নাম দেওয়া হয়েছে। এদের যেমন 5টার নাম দেওয়া হয়েছে, এদেরকে বলা হয় ভাওয়েল, এদেরও নাম দেওয়া হয়েছে। এদের নাম কি? কনসোনেন্ট। CON, SONANT, কনসোনেন্ট। এদেরকে বলা হয় কনসোনেন্ট। জানো এদেরকে বাংলায় কি বলে? এদেরকে বাংলায় বলে ভাওয়েলকে বলে স্বরবর্ণ, আর ইংরাজিতে এদেরকে বলে কনসোনেন্ট। তাহলে আজকের আমরা কি কি জানতে পারলাম বলো তো? 5টি ভাওয়েল আছে। আচ্ছা, এবার তোমরা বিয়োগ তো শিখেছো, বিয়োগ করে বলো এই 26 থেকে যদি আমরা 5টি ভাওয়েল বিয়োগ করে দিই, মানে বাদ চলে যায়, তাহলে কটা লেটার পড়ে থাকবে? একদম ঠিক বলেছো রিমা, 21টি। তাহলে আমরা কটা কনসোনেন্টের সম্পর্কে জানতে পারলাম? তাহলে আমরা 21টি কনসোনেন্টের সম্পর্কে জানতে পারলাম। আচ্ছা, এইটা আমরা জেনে এবার এখান থেকে বিভিন্ন জিনিস আমরা তৈরি করতে পারবো। যেমন কি আমাকে কেউ যদি বলে, স্টপ। খুব সুন্দর হয়েছে, একদম নিখুঁত প্ল্যান, নিখুঁত মাস্টার স্ট্রোক, অসাধারণ প্রেজেন্টেশন, অসাধারণ গল্প, সব কিছু খুব সুন্দর জমজমাট। মনে হচ্ছে যেন একটু ট্রেন ধরার জন্য ছুটবেন। যাই হোক, তাড়াহুড়োটা এখনো কমেনি। বাকি অসাধারণ আচ্ছা, হয়েছে আমার। আপনাদের বাকিদের কার কেমন লাগলো বলুন? বাকি স্যাররা ম্যাডামরা রয়েছেন, হবু শিক্ষক শিক্ষিকারা, আপনারা বলুন কেমন লাগলো রথীন্দ্র শর্মার আজকের উপস্থাপনা, মানে ডেমো টিচিংটা। মৌসুমি ঝা বলছেন গুড, হ্যাঁ খুব ভালো হয়েছে। আর একটু স্লো করবেন, জাস্ট একটু। আচ্ছা তবে একটু একটু ফাস্ট হয়ে যাচ্ছে। বেশ। ঠিক, ভাওয়েল, আচ্ছা ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ডকে কতগুলো ভাগে ভাগ করা যায়? 2টি ভাবে। কি কি? স্যার এই মুহূর্তে মনে করছি না। বেশ, ওটা একটু জেনে যাবেন। একটা হচ্ছে মোনোথং, একটা হচ্ছে ডিপথং। আমি আচ্ছা, একদিন বলেছিলাম, হ্যাঁ। মোনোথং হ্যাঁ কতগুলো? একদিন বলে, হ্যাঁ, মোনোথং মনোথন কতগুলো আছে? 12টি আর ডিপথন 8টি। 8টি, ঠিক। আর ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড মিলে কতগুলো হচ্ছে? 26টি। ভালোভাবে বলুন। 26টি তো লেটার। লেটার। কিন্তু সাউন্ড বলেছি। ভাওয়েল সাউন্ড 20টি, আর কনসোনেন্ট হ্যাঁ, সাউন্ড যদি 24টি হয়, তাহলে 20 আর 24 যোগ করে 24 44টি। 44টি সাউন্ড হচ্ছে। এই 44টি সাউন্ডকে একত্রে কি বলে জানেন? না স্যার। ফনিম বলে, PHONEME, ফনিম। ঠিক আছে স্যার। ঠিক আছে, বেশ। তাহলে হুম। ফনিমকে আমরা 2টি ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, মোনোথং, ভাওয়েল সাউন্ড, বিশেষ করে ভাওয়েল সাউন্ডকে দুটো ভাওয়েল ভাগে ভাগ সাউন্ড করা আর যায়। কনসোনেন্ট সাউন্ড। হ্যাঁ, আর মরফিম সম্পর্কে জানা আছে? না স্যার এই মুহূর্তে মনে করতে পড়েছিলাম, ভুলে গেছি। ওগুলো একটু পড়বেন। আর গ্রাফিম, না স্যার এই মুহূর্তে মনে করতে না। মরফিম কত ধরনের হয় জানা আছে? না নোটসটা স্যার। দিয়েছি, স্ক্রিনশট। হ্যাঁ স্যার, ওটা পড়েছি, ভুলে গেছি আবার। এটা ঝালাই করতে হবে, হ্যাঁ ওগুলো ঝালাই করতে হবে। বেশ, ঠিক আছে। ওভারঅল পারফরমেন্স ভালো, কিন্তু ক্রস কোশ্চেনের সময় সমস্যা হয়েছে আপনার। একটু ডিটেলসে হ্যাঁ স্যার, জানতে হবে যে বিষয়গুলো পড়াবেন, ধরবে কিন্তু এখান থেকেই প্রশ্নগুলো। হ্যাঁ, ঠিক আছে স্যার। কত পাওয়া যাবে স্যার এটা? আমি তো ডেমো টিচিংয়ে আমি আপনাকে 5-এ 5 দেবো, আজ যা প্রেজেন্টেশন হয়েছে। বাকি এবার ঠিক আছে ধরুন ভাইভাতে ধরুন সেখানে প্রশ্নগুলো না পারলে স্যার। নাম্বার কমে যাবে। ঠিক আছে স্যার, 1 আজকে যা পেরেছি তাতে 1। হ্যাঁ, বেশ, ঠিক আছে। নেক্সট বলুন কে? ঠিক আছে। প্রিয় বন্ধুরা, আমি মিঠু কোনাই, একজন অ্যাসিস্ট্যান্ট স্কুল টিচার। খুব গুরুত্বপূর্ণ কতগুলি বই আপনাদের জন্য লিখেছি,
যারা প্রাইমারি ইন্টারভিউ দেবেন এবং ভবিষ্যতে আপার প্রাইমারি পরীক্ষার পর যারা আপার প্রাইমারিও ইন্টারভিউ দেবেন, এবং বিভিন্ন ইন্টারভিউয়ের যে টিপস, টেকনিক, স্ট্র্যাটেজি, সেগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার 8 বছরের শিক্ষকতা জীবনের শিক্ষকতার অভিজ্ঞতা, এবং সেই সঙ্গে 2 বছরের ডিএলএড ট্রেনিং এর অভিজ্ঞতা, 2 বছরের বিএড ট্রেনিং এর অভিজ্ঞতা, এমনকি সিডব্লিউএসএন ট্রেনিং এর অভিজ্ঞতা এবং গ্র্যান্ড ট্রেনিং এর অভিজ্ঞতা, সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রায় 1 বছর ধরে একটি বই লিখতে প্রায় 6 মাস করে সময় লেগেছে। এই যে দিন রাত জেগে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ বইগুলো আমি লিখেছি, সেগুলি আপনাদের ইন্টারভিউয়ে একদম খুব সুন্দরভাবে ভালো রেজাল্ট করতে সাহায্য করবে। বেশ কিছু কনসেপ্ট ক্লিয়ার করার কিছু টপিক রয়েছে, যেমন এফএলএন, নিপুণ ভারত, তারপরে ধরুন এনইপি 2020, সর্বশিক্ষা অভিযান, রাইট টু এডুকেশন অ্যাক্ট, এনসিএফ 2005, সিচুয়েশন বেসড প্রশ্ন উত্তর রয়েছে, প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো সেগুলোও রয়েছে। কোন বইয়ে রয়েছে? ইন্টারভিউ বুস্টার ভলিউম 1 এ রয়েছে, এটা প্রিন্টেড বই, এবং এর ভলিউম 2টাও রয়েছে, যেটা পিডিএফ বই। মানে এই বই থেকে বহু কিছু কমন এসছে, এবং এই বই থেকে হামেশাই প্রাইমারি ইন্টারভিউ যে চলছে সেখান থেকে প্রশ্ন করা হচ্ছে, যে প্রশ্নগুলো এই বই থেকে, যেমন স্বাধীনতার পরবর্তী আন্দোলনের নাম এই জিজ্ঞেস করা হয়েছে, এই বইয়ে রয়েছে। ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্রের নাম, রাজ্যের নাম এই বইয়ের মধ্যে রয়েছে, এবং সিসি যে ফুল ফর্ম সেগুলো এই বইয়ের মধ্যে রয়েছে। আরেকটি ডেমো টিচিং এ যারা দুর্বল তাদের জন্য ব্রহ্মাস্ত্র রয়েছে, যেটা হচ্ছে আর্ট অফ টিচিং। ডেমো টিচিং এর একটি ব্রহ্মাস্ত্র পুস্তক, এর মধ্যে ঐকিক নিয়মের ধারণা রয়েছে, এবং অনেককেই ঐকিক নিয়মের উপর ডেমো দেওয়ার জন্য বলা হয়েছে। তাছাড়া এর মধ্যে যোগের ধারণা, বিয়োগের ধারণা, ভগ্নাংশের ধারণা, গুণের ধারণা, দশমিকের ধারণা, ডিটেলস রয়েছে। বিভিন্ন মেথডের বর্ণনাগুলো রয়েছে, যেমন হচ্ছে আবিষ্কার পদ্ধতি, পরিভ্রমণ পদ্ধতি, ক্ষেত্র সমীক্ষা পদ্ধতি। তারপর ডেমো টিচিং কি, ডেমো টিচিং এর কোন কোন বিষয়গুলো আপনি ফলো করবেন, কোন কোন বিষয়গুলো ফলো করবেন না, অ্যাভয়েড করবেন, ডেমো টিচিং এর শল্যকলা কি, সেগুলো রয়েছে, এবং সিআরসি, পিকক মডেল, ব্রেন স্টর্মিং, বালা, সমস্ত কিছু খুব সুন্দরভাবে রয়েছে। মূল্যায়ন সম্পর্কে ডিটেলস নোট রয়েছে, এবং সেই সঙ্গে মাইক্রো টিচিং এর উপর 5টি খুব গুরুত্বপূর্ণ মাইক্রো লেসন প্ল্যান রয়েছে, এবং ম্যাক্রো টিচিং এর উপরও অনেকগুলো ম্যাক্রো লেসন প্ল্যান রয়েছে, প্রায় 13টি। তাহলে এই সমস্ত জিনিস আপনারা আর্ট অফ টিচিং এই বইটা পেয়ে যাচ্ছেন। অল্প রয়েছে বইগুলো, খুব সামান্য রয়েছে, আপনারা যত দ্রুত সম্ভব এই প্রিন্টেড বইগুলো নিতে পারেন, এবং বেশ কিছু পিডিএফ বই রয়েছে, সেগুলো আপনারা নিতে পারেন। আর যারা প্রিন্টেড বই নেবেন, পিডিএফ নেবেন, সরাসরি গুগল মিটে আমার সঙ্গে মক ইন্টারভিউ এবং মক ডেমো দেবেন, তাদের জন্য যে ফুল যে প্যাকেজ, সেই ফুল প্যাকেজটার মূল্য হচ্ছে, প্রাইস রেখেছি আমি মাত্র 900 টাকা, এবং আপনাদের জন্য স্পেশাল অফার তো রাখতেই হবে, সেটা হচ্ছে 50% অফ, মানে মাত্র 450 টাকায় আপনারা 8টি পিডিএফ বই, সেই সঙ্গে এই 2টি প্রিন্টেড বই, সেই সঙ্গে আপনাদেরকে পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেওয়া হবে, এবং আপনারা গুগল মিটে সরাসরি আমার সঙ্গে ক্লাস করতে পারবেন। আপনি ডেমো দিতে পারবেন বাড়ি থেকে, আপনার ভাইবা নেওয়া হবে, এবং আপনার কোন কোন জায়গায় ফল্ট সেগুলো দেখে দেওয়া হবে, এবং কিভাবে আরো আপনার ডেমোকে ইমপ্রুভ করবেন, কিভাবে আপনার 5 মিনিটের ডেমো 1 থেকে 1.5 মিনিটে নামিয়ে কোন কোন স্কিলগুলো দেখিয়ে আপনি ইন্টারভিউ বোর্ড মেম্বারদের মন জয় করে নেবেন, এবং 5-এ 5ই ছিনিয়ে আনবেন, তার ব্রহ্মাস্ত্র, তার যে মূল মন্ত্র, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে একদম হাতে ধরে শিখিয়ে দেবো। তো প্রিয় বন্ধুরা, আর দেরি নয়, অনেক দেরি করে ফেলেছেন, অনেক সময় নষ্ট করে ফেলেছেন, বিভিন্ন জায়গায় অনেক টাকা আপনারা নষ্ট করে ফেলেছেন। শুধু বলবো, আমার উপর বিশ্বাস করুন, আমার বইগুলো একবার ট্রাই করুন, এবং অন্যদের কাছে রিভিউ নেন, এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেন। বেস্ট অফ লাক।